এই জন্য আলোচ্য বিষয় নিয়েছি সমকালীন বাংলাদেশ আমাদের করণীয়। সমকালীন বাংলাদেশ মানে আপনারা এখন স্বাধীন, নিজেদেরকে স্বাধীন মনে করছেন, দীর্ঘদিন পর আপনারা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলছেন, তাই না ভাইজান? অনেক আনন্দে আছেন, অনেক কিছু আপনারা অর্জন করে ফেলেছেন, এগুলো আপনি ভাবছেন। চলেন, মনে রাখবেন আজ থেকে 70 বছর আগেকার ইতিহাস দেখেন, মাত্র 70 বছর আগেকার ইতিহাস, বেশি দূর যেতে হবে না। বাংলাদেশ ছিল না, ছিল পাকিস্তান, ছিল আফগানিস্তান, কাশ্মীর, নেপাল, ভুটান, এগুলো কিছু ছিল না। কি ছিল? ভারতবর্ষ, ইন্ডিয়া, গোটাটাই ভারতবর্ষ। 150 বছর আগের ইতিহাস চলে যান, গোটা ভারতবর্ষ মুসলিমরা 800 বছর শাসন করেছে। কত বছর? 1-2 বছর নয়, 100-200 বছর নয়, 800 বছর মুসলমানরা শাসন করেছে। অনেক দিনী ভাইরা বলে যে আহলে হাদিস, এরা দিন কায়েমের কথা বলে না, এরা রাষ্ট্রে যে ইসলাম থাকবে এ কথা বলে না, দিন যে কায়েম করতে হবে এ কথা বলে না। আমি একটু উল্টো করে বুঝি, কি জানেন? আমি তো বুঝি এটা, কারণ আমি তো ও দেশের মানুষ। আমি তো জানি আমার দেশে 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, তারাই শাসন করেছে, তারাই রাজত্ব করেছে। মাত্র 150 বছর আগে চলে যান, আমাদের বাপ দাদা তারাই ভারতবর্ষের রাজা ছিল, তারাই বাদশা ছিল। কিন্তু আমাদের অর্জিত দিন ইসলাম ছিল, ভারতবর্ষের ক্ষমতায় রাষ্ট্রে ছিল আমাদের অর্জিত দিন, কেন কাফের মুশরিকদের হাতে গেল? কথা বুঝতে পারলেন না মনে হয়? আরে দেশটা তো আমাদেরই ছিল। গোটা মুঘল সাম্রাজ্যের ইতিহাস, যত সালতানাত ছিল, সমস্ত ইতিহাস দেখেন। 800 বছর মোহাম্মদ বিন কাসেম প্রথম যখন ভারতে আসে 96 হিজরিতে, মানে আল্লাহ নবীর সাহাবীদের জামানাতে চলে এসেছে ইসলাম ভারতবর্ষে। আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারত, কেরলাতে সাহাবীদের 34 খান কবর আছে এখনো। তবে সাহাবীদের কবর ভারতে আছে, মানে আল্লাহ রাসূলের জীবদ্দশাতে সাহাবীরা ইসলাম নিয়ে ভারতবর্ষে চলে এসেছে। বাংলাদেশ তখন ভারতেরই অন্তর্ভুক্ত ছিল। তো এই দীর্ঘ 800 বছর ভারতের একদম কুতুব মিনার থেকে শুরু করে একদম তাজমহল পর্যন্ত সবগুলো মুসলমানদের সম্পত্তি আজও বিদ্যমান আছে। তারপর আপনাকে বলছি, 800 বছর ক্ষমতা থাকার পরেও কেন আমাদের ক্ষমতা কাফের মুশরিক তাদের হাতে গিয়েছে? এই পয়েন্ট যতক্ষণ বের করতে না পারবেন ততক্ষণ গোলামিত্ব জীবন পালন করতে হবে, ততদিন গোলাম হিসাবে থাকতে হবে। 1-2 বছর নয়, 800 বছর আল্লাহ কাফেরদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছে। তারপরে কোন ত্রুটি, কোন ভুল ছিল আমাদের? মনে রাখবেন, ডাক্তার বা মেডিকেল পুরো সিস্টেমটা চলে কিভাবে জানেন? যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার প্রথম চেক করে যে রুগীর, যে এই ব্যক্তির এই অসুস্থতা হয়েছে, কেন হয়েছে, আগে কারণ বের করে। কি বের করে বলেন তো? সমস্যা কি, সমস্যাটাকে আগে বের করে। যতক্ষণ সমস্যা বের করতে না পারছে, ডক্টর যদি তার গোটা মেডিকেলে যত ঔষধ আছে সবগুলো খাইয়ে দেয়, রুগী ভালো হবে? আপনার পেটে ব্যথা, এখন যদি হার্ট সার্জারি করে পেট ব্যথা ভালো হবে? তাহলে কি করতে হবে? আগে সমস্যা বের করতে হবে। আমরা দীর্ঘ 800 বছর ভারতে রাজত্ব করেছি, ভারতবর্ষে ক্ষমতায় ছিলাম। আমাদের ক্ষমতা কেন কাফের মুশরিকদের হাতে গিয়েছে? কোন কারণে, কোন ভুলের কারণে? এই ভুলটাকে বের করতে হবে। যতক্ষণ বের না করবেন ততক্ষণ ইসলামী বিপ্লব ঘটানো সম্ভব নয়। একইভাবে দেখেন স্পেন দেশ, কোন দেশ? স্পেন। মুসলমান কতদিন ছিল ক্ষমতায়? এখানে 800 বছর, এখানে 800 বছর। আজকে বাংলাদেশের স্পেনে ভিসা লাগাতে যান, এমবেসিতে যাবেন যে স্পেনে ভিসা নেব, মুখে যদি দাড়ি থাকে আর নামের পূর্বে যদি মোহাম্মদ থাকে, লাথি মেরে আপনাকে বের করে দেবে। অথচ 800 বছর এখানে ক্ষমতায় ছিলাম। কত বছর? 800 বছর। দেখেন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আজকের দিনে কত সুন্দর চমৎকার করে, কোনো ভয়হীন, ভয় নেই, আনন্দে খুশিতে বাংলাদেশের মানুষ আপনারা কি করছেন? আজকে ওয়াজ শুনছেন, খাওয়া দাওয়া করেছেন, স্ত্রীদেরকে নিয়ে এখানে এসে ওয়াজ শুনছেন, কোনো ভয় নেই, কোনো ভীতি নেই, আনন্দ উৎফুল্ল ফুরফুরে মেজাজ। কিন্তু 1 বছর 2 মাস ধরে এখন মধ্যে মুসলিমদের নির্যাতন চলছে ফিলিস্তিনে, এখনো চলছে। মাত্র 5 দিন আগে 500 রকেট হামলা আবার নতুনভাবে করা হয়েছে। খবরগুলো পাচ্ছেন না? মুসলমান আমরা তো এক দেহ, একটাই দেহ। যদি ফিলিস্তিনে যদি একটা মুসলিম যদি হত্যা হয়, তাকে যদি হত্যা করা হয়, আপনি বাংলাদেশের যদি নিজেকে মুসলিম দাবি করেন, আপনার ব্যথা দিয়ে উঠবে। এটা হচ্ছে মুসলিম। 1 বছর 2 মাস নিরন্তরভাবে হত্যা চলছে, রাহাজানি চলছে।
আমাদের কোনো চেতনাই নেই। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখল, ভারতের বাবরি মসজিদ মুশরিকদের দখল, জ্ঞানবাপী মসজিদ 5 দিন আগে আবার দখল করে নিয়েছে। কয়েক হাজার মসজিদকে তারা ঘোষণা করে দিয়েছে মন্দির করে দিবে। চলছে কাজ, চলছে না ভাইজান? চলছে। অথচ দেশগুলো আমরাই শাসন করেছি, আমরাই ক্ষমতা ছিলাম। কেন? আমাদের ক্ষমতা অন্য জাতির হাতে গিয়ে মুসলিম জাতি পুরো বিশ্ব জগতে আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। মাদ্রাসা মানে গোটা বিশ্ব জগতে মনে করা হয় মাদ্রাসা মানে সন্ত্রাসের আতুরঘর। মুখে দাঁড়িয়ে আছে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু সুন্নাত না, এটা লাদেনের সুন্নাত বলা হচ্ছে না? মাওলানা মানে মূর্খ, কোরআন মানে জঙ্গির বই, ইসলাম মানে সন্ত্রাসীর ধর্ম, এগুলো প্রচার করা হচ্ছে না? গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কারণ বের করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। অনেকগুলো কারণ আছে, অনেক কারণ আছে। আমি বেশি কারণের কথা বলবো না। একটা কারণ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডাইরেক্ট বলেছে, যে কারণটা কেউ আলোচনা করতে চায় না, কেউ আলোচনা করে না। কেন যে করে না বুঝি না, কিন্তু একটা কারণ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছে, ডিরেক্ট। চলেন সূরা নূর খোলেন, সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশে আল্লাহ কোরআনে বলছে, দেখেন কেন মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজকে ফিতনায় জর্জরিত। আল্লাহ কারণ বলছে, আমার কারণ বলার দরকার নেই, ডিরেক্ট কারণ বলছে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারাই দুনিয়াতে আপনার বিরুদ্ধে আচরণ করবে তাকে দুনিয়াতে আমি আল্লাহ ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কথা বুঝতে পারলেন না মনে হয়? কে বলছে বলেন তো? ডাইরেক্ট কারণ আল্লাহ বলছে। হে নবী, এই গোটা বিশ্ব জগতে নামধারী যারা মুসলমান আছে, যারা দাবি করছে আমরা মুসলমান, তারপর আপনার বিরুদ্ধে আচরণ করছে, আল্লাযীনা ইউখালিফুনা মানে আপনার খিলাফ যাবে, আপনি যে আদেশ করবে তার উল্টো দিকে যাবে। আপনার আদর্শকে যারা মানবে না, যারা পরিত্যাগ করে দিবে, আপনার আদর্শকে ত্যাগ করে দিয়ে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে, নেতা মেনে নেবে, আমি আল্লাহ সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এটা ডাইরেক্ট আল্লাহ কারণ বলেছে। নবীর আদর্শকে ত্যাগ করবেন, অন্য কাউকে নেতা মেনে নেবেন, ডাইরেক্ট আল্লাহ বলছেন তুসিবাহুম ফিতনা, আমি তোমাকে ফিতনাতে জর্জরিত করে দিব, এবং মৃত্যুর পরে তোমার জন্য ভয়ঙ্কর আযাব আছে। ডাইরেক্ট আযাবের কথা বলছে আল্লাহ। আপনি পূর্বের নবীদের ইতিহাস দেখেন, যে জাতি তার নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। লূত আলাইহিস কমকে আল্লাহ উল্টে দেয়নি, একদম দিয়েছে না? যত জাতি ছিল, আদ জাতি, সামুদ জাতি, ফেরাউন, এত বড় সমুদ্রের মধ্যে আল্লাহ তলে দিয়েছেন না? আদ জাতিকে ধ্বংস করেছে না? সামুদ জাতিকে ধ্বংস করেছে না? কেন? নবীরা আদর্শের দিকে ডেকেছে, নবীদের ডাকে সাড়া দেয় নাই। নবীরা যেদিকে ডেকেছে উল্টো দিকে গিয়েছে। আল্লাহ আমাদেরকেও বলছে, হে নবীকে উদ্দেশ্য করে, হে নবী, আপনার যারা বিরুদ্ধে আচরণ করবে, আপনি মানুষকে যে পথে ডাকবেন তার উল্টো পথে যদি যায়, আমি আল্লাহ সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেবো। আজ গোটা বিশ্বে মুসলিম জাতি ফিতনায় আছে না? গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য মার খায় তারা মুসলমান। কখনো ইহুদিকে দেখেছেন ধর্মের জন্য মার খাচ্ছে? কোনো খ্রিস্টানকে দেখেছেন ধর্মের জন্য মার খায়? কোনো মুশরিককে দেখেছেন ধর্মের জন্য মার খায়? কোনোদিন দেখেছেন যে সোশ্যাল মিডিয়াতে দেখছেন যে বাইবেলকে কে হিসু করে দিয়েছে, গীতার উপরে কে প্রস্তাব করে দিয়েছে? কিন্তু একটা গ্রন্থ পরে এই কাজগুলো করা হয়। গ্রন্থের নাম কি? আল কোরআন। কেন? তার সবাই হচ্ছে শত্রু, গোটা কুফফার, তারা একটা দেহের মতো সবাই মিলে ইসলামের বিরুদ্ধে তারা করে। এখন আমরা এখানে বসে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আপনি এই আয়াতটা কত যে গুরুত্ব আপনি বুঝতে পারেননি। এই আয়াতের পর এর শানে নজুল একটা হাদিস বলে আপনাকে। চলেন সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039 উহুদের যুদ্ধ অধ্যায়। কোন যুদ্ধ অধ্যায়? উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ, মর্মান্তিক যুদ্ধ। এই যুদ্ধের মতো ইসলামের ইতিহাসে এত ভয়ঙ্কর যুদ্ধ হয় নাই। কেন জানেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। বদরে 313 জন সাহাবী, কাফেররা হাজার হাজার, তারপরে মুসলমানরা জিতে গেছে।
কিন্তু উহুদের যুদ্ধ এমন যুদ্ধ, মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবীর পায়ে 4খানা তীর লেগেছে। এই যুদ্ধে আমির হামজা শহীদ হয়েছে। এই যুদ্ধে সাইদ বিন মুসাইব শহীদ। এই যুদ্ধে জাবির বিন আব্দুল্লাহ পিতা শহীদ। 70 জন সাহাবী সব শহীদ হয়েছে এই যুদ্ধে। তাই হেরে যাওয়া ইতিহাস বারবার পড়তে হবে। জিতে যাওয়া ইতিহাস যেটা আপনি নিজে সবসময় পড়তে থাকেন, আপনি যদি সবসময় জেতার নেশায় যদি আগে থেকে দেখেন যে আমার পূর্বপুরুষ সব জিতে গেছে, তাহলে আপনি নিজে একজন ভীত কাপুরুষ হয়ে যাবেন। কিন্তু আপনাকে হেরে যাওয়া ইতিহাস পড়তে হবে। হেরে যাওয়া যত ইতিহাস পড়বেন দেখবেন আমাদের পূর্বপুরুষরা কোন ভুলটা করেছে, কোন ভুলের কারণে এই পরাজয় হয়েছে, তাহলে আপনি নিজেই সচেতন হয়ে যাবেন। আল্লাহ নবী এই জন্যই বলেছেন যে মুমিন একই গর্তে 2 বার পা দেয় না। আপনাকে দেখতে হবে ওহুদের যুদ্ধে মুসলমানদের কোন ভুল ছিল, কোন ত্রুটি ছিল যে মুসলমানরা হেরে গেছে। যেমন আমরা 800 বছর ক্ষমতা থাকার পরেও কোন ভুলের কারণে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে ওনার জাতিকে দিয়েছে, এটা আপনাকে বের করতে হবে। ওহুদের যুদ্ধের মধ্যে আছে। চলেন একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন। 5ই আগস্টের পর থেকে, কথা বুঝতে পারছেন, 5ই আগস্টের পর থেকে মাইন্ডটাকে সেট করে নেন। আর ওহুদের যুদ্ধের এই হাদিস যেটা আপনাকে বলবো, দুটো ডান দিকে আর বাম দিকে রেখে দেখেন তো বাংলাদেশের প্রেক্ষাপটের সঙ্গে সহিহ বুখারী 3039 নম্বর হাদিস হুবহু যাচ্ছে কি যাচ্ছে না। আল্লাহ নবী ওহুদের যুদ্ধের কয়েকদিন আগেই স্বপ্নে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা একদম ওহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবীজির সঙ্গে ঘুম থেকে উঠে তিনি আতঙ্কিত যে আমার সাহাবীরা ওহুদের প্রান্তে পড়ে আছে বিচ্ছিন্নভাবে। নবী বুঝতে পারছেন যে ওহুদের যুদ্ধে বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে। কারণ নবীদের স্বপ্ন এটা ওহি কি ওহি নয়? ওহি না? ওহি। নবীদের যে স্বপ্ন দেখে এটা ওহি। আল্লাহ নবী যখন দেখে তিনি আতঙ্কিত হয়ে গেছেন যে সাহাবীরা এই যুদ্ধে অনেকে শহীদ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন যে এই যুদ্ধে দেখতে পাচ্ছি বড় ধরনের ক্ষতি হবে, তারপরেও কারা ওহুদের যুদ্ধে যাবে তোমরা বলো। সাহাবীরা সকলের জজবা দেখো, জি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জিহাদ যখন ফরজ করেছে নিঃসন্দেহে আমরা যাব, যা হবে হবে, আমরা যাব জিহাদে, আপনি রেডি করেন, প্রস্তুতি নেন। আল্লাহ নবী তাদের প্রস্তুতি দেখে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে একটা মিটিং করলেন যে দেখো ওহুদের ময়দান, যারা আপনারা গিয়েছেন ওহুদের যেখানে পর্বতটা দেখবেন, পাহাড়টা দেখবেন যে ওহুদের পর্বতের একদিক দিয়ে ঢোকা যায় আর একদিক দিয়ে বের হতে হয়। তৃতীয় কোনো গেট নেই, মানে এক পেছন দিয়ে ঢুকে সামনে দিয়ে বের হতে হবে, মাত্র 2টোই গেট। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন যে কিভাবে ওহুদের এই গোটা মাঠটাকে সজ্জিত করবেন। অনেক পরিকল্পনা, রণকৌশল চেঞ্জ করছে। কিছুদিন পরেই আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওহুদের মাঠে ঢুকে দিয়ে দেখছেন যে হ্যাঁ, পাহাড়টা এমনভাবে আছে যে একদিক দিয়ে ঢুকতে পারবে, একদিক দিয়ে বের হতে পারবে, তৃতীয় কোনো রাস্তাই নেই। মানে একবার যদি ঢুকে যায় যে কেউ একজন হয় জিতে যাবে অথবা হেরে যাবে। মানে একবার যদি পেছন থেকে আক্রমণ করে মানে পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ নবী তখন করলেন কি, ইন্টেলেকচুয়াল কঠিন তুই ব্রেন দিয়ে সমস্ত সাহাবীদেরকে সাজাচ্ছে যে কোথায় কাকে দেবে, কোন পজিশনে কে থাকবে, কিভাবে এই যুদ্ধে হতাহতের পরিমাণ কমানো যায়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবীদের মধ্যে সব চাইতে বেশি তীর নিক্ষেপ করতে ভালোবাসতো। মানে তার তীর কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় নাই, মানে তীর যাকে নিশানা করেছে তাকে লেগেছে। এত বড় একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর, আল্লাহ নবী তাকে নিলেন যে শোনার দিকে আসো তুমি, আর তার সে 50 জন সাহাবীকে দিয়ে দিলেন। কতজন চাচা? 50 জন। আল্লাহ নবী বললেন যে তোমরা এই পাহাড়ের একদম চূড়ার উপরে উঠে পড়বে, 50 জন একসঙ্গে, আর 50 জন গোল করে থাকবে, চতুর্দিক থেকে তীর নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখনই যুদ্ধ শুরু হয়ে যাবে কাফেররা মাঠে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে তারা উপর থেকে একদম তীরন্দাজ মানে তীরগুলোকে নিক্ষেপ করতে শুরু করবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ নবী এই আদেশ তাদেরকে করলেন কোথায় বলেন তো? একদম পাহাড়ের উপরে। কতজন আছে? 50 জন গোল করে আছে। নবী বলছেন যখনই কাফেররা প্রবেশ করবে আর যুদ্ধ শুরু হয়ে যাবে তখন উপর থেকে নিচে তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবী তারপরে তাদেরকে বলছে খবরদার শুনে রাখো, যদি আমরা মুসলমানরা নিচে যদি জিতে যাই, বিজয় লাভ করি, আমাদের কালেমার পতাকা যদি উড্ডীন হয়ে যায়, তারপর আমি নবী যতক্ষণ তোমাদের আদেশ না করব কেউ পাহাড় থেকে নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাইদের রক্তে ভেসে দিয়েছে, রক্তে তারা ভাসছে, তারপরে আমি নবী যতক্ষণ আদেশ না করব
তখন 50 জন পাহাড় থেকে কেউ নামবে না। সহিহ বুখারী একটা বর্ণনা আছে, আল্লাহ নবী বলছেন, যদি দেখো যে আমাদের শরীর থেকে আসমান থেকে চিলরা মাংস তুলে তুলে কেটে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করবো কেউ নিচে নামবে না। এটা কার আদেশ বলেন তো? আল্লাহ নবীর আদেশ। আল্লাহ নবী তার চাচা আমির হামজাকে বলছে, চাচা আপনি ওই জায়গাতে দাঁড়াবেন, ওমর বিন খাত্তাব আপনি ওখানে দাঁড়ান। চতুর্দিকে সাহাবীদেরকে আল্লাহ নবী একদম সজ্জায় সজ্জিত করে দিয়েছে, প্রস্তুত যুদ্ধের জন্য। কিছুক্ষণ পরে কাফেররা 3000 উট নিয়ে প্রবেশ করছে, 1000 ঘোড়া নিয়ে প্রবেশ করছে, হাজার হাজার তরবারি নিয়ে তারা মাঠে প্রবেশ করছে। তাদের কাছে পতাকা, তাদের নেতা হচ্ছে আবু সুফিয়ান, আর তাদের যুদ্ধের জন্য লিডার খালিদ বিন ওয়ালিদ। নামটা মনে পড়ছে? কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদ। কাদের মধ্যে আছে এখন? কাফেরদের মধ্যে। মানে এখনো ঈমান আনে নাই, এখনো কাফের। খালিদ বিন ওয়ালিদ কে জানেন? আল্লাহ তার যুদ্ধের কৌশল দেখে তার নাম দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। মানে খালিদ বিন ওয়ালিদ যদি কাফেরদের পক্ষে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তো মুসলমানরা হেরে গেছে। যে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ ছিল সেই যুদ্ধে খালিদের মানে জয় হয়েছে। জীবনে যতগুলো যুদ্ধ করেছে একটা যুদ্ধেও পরাজয় হয় নাই। এর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তারপরেও এত যুদ্ধ করেছে খালিদ বিন ওয়ালিদ, তিনি যুদ্ধের মাধ্যমে মৃত্যুবরণ করেনি, বিছানায় পড়ে মানে বিছানায় থেকে মৃত্যুবরণ করেছে। কেন জানেন? আল্লাহ তার নাম দিয়েছে সাইফুল্লাহ। ও যদি যুদ্ধে শহীদ হয়ে যায় আল্লাহ তরবারি করে পরাস্ত হতে পারে না। তাই সে এত যুদ্ধ করেছে, কোনো কাফের তাকে হত্যা করতে পারে নাই। সে বিছানাতেই মৃত্যুবরণ করেছে। কেন? আল্লাহ তরবারি কখনো পরাস্ত হতে পারে না। খালিদ বিন কাদের দলে আছে এখন? কাদের? কাফেরদের দলে। খালিদ বিন ওয়ালিদ মাথায় ঢুকছে, পতাকা উত্তোলন করে দিয়েছে। আর যখনই পতাকা উত্তোলন মানে যুদ্ধ শুরু। ওদের প্রান্তে তারা একসঙ্গে 3000 উট নিয়ে তারা প্রবেশ করে ফেলেছে। মুসলমানদের সঙ্গে তুমুল লড়াই, মুসলমানের লড়াই চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিয়েছে, চতুর্দিক থেকে ফেরেশতা ঘিরে ধরেছে। মুসলমানরা কঠিনভাবে লড়াই করছে, মর্মান্তিক লড়াই। 50 জন সাহাবী উপর থেকে তা তীর নিক্ষেপ করছে কাফেরদের মানে নিচে। যখন তীর নিক্ষেপ করছে কাফেররা বুঝতে পারছে না কোথা থেকে তীর আসছে, এত দ্রুত। উহুদের যুদ্ধে মুসলমানরা জিতে গেছে, বিজয় লাভ করেছে। কাফেররা উহুদের প্রান্ত ছেড়ে দিয়ে দৌড়তে দৌড়তে মাঠকে পরিত্যাগ করে একদম দৌড়, ওদের মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে। কয়েক ঘন্টায় মুসলমানরা জিতে গেছে। কথা মনে বুঝতে পারলেন না? কাফেররা তাদের মাল টাল থেকে যা আছে অস্ত্র ফেলে দিয়ে, ঘোড়া ফেলে দিয়ে দৌড়ছে। মুসলমানদের সঙ্গে 2 ঘন্টার যুদ্ধে তা টিকতে পারে নাই, পালিয়ে গেছে। মুসলমানরা যখন দেখছে যে কাফের পালিয়ে গেছে, কেউ নেই মাঠে, একজন কাফেরও নাই, মুসলমানের বিজয়ের আনন্দ উল্লাস করছে। তাকবীর পরিষ্কারভাবে তারা ঘোষণা করছে, পতাকা উড্ডীন করে পতাকা মানে উত্তোলন করে দিতে শুরু করে দিয়েছে। মুখে হাসি যে কাফের পালিয়ে গেছে, আর তারা বিজয় উৎসব পালন করছে। আপনারাও দেখেন একজন পালিয়ে গেছে, আপনারা কত আনন্দিত। একজন পালিয়ে গেছে না ভাইজান? আপনারা আনন্দ করছেন না? আনন্দিত, উল্লাসিত, নতুন করে পতাকা উত্তোলন করছেন। সাহাবীরা সঙ্গে সঙ্গে কাফের কেউ নাই। খালিদ বিন ওয়ালিদ তিনিও পালাচ্ছেন, অনেক দূর চলে গেছেন উহুদের প্রান্ত। আর চিন্তা করছেন যে আমি খালিদ বিন ওয়ালিদ হেরে গেলাম কেন, কোন ভুল হয়েছে। ওপর থেকে তাকিয়ে দেখছে যে ওই পাহাড়ে 50 জন তীরন্দাজ সাহাবী। তিনি বুঝতে পারলেন, জি কাজ ওটাই করে দিয়েছে আমাদের, আমরা লক্ষ্যই করিনি। উপরে 50 জন আছে, আমরা যারা লক্ষ্য করেছি, নিশানা করেছি, উপর পর্যন্ত আমাদের তীর পৌঁছাতেই পারেনি। তার জন্য আমাদের যুদ্ধের পরাজয়। খালিদ বিন ওয়ালিদ চিন্তা করছে, ছুটছে এদিক দিয়ে। ওপর থেকে 50 জন সাহাবী যখন দেখছে নিচে মুসলমান জিতে গেছে, তাকবীরের ধ্বনি উড়াচ্ছে, পতাকা উড্ডীন করছে, গনিমতের মালকে তার সংগ্রহ করতে শুরু করে দিয়েছে 50 জন সাহাবী ওইখানে। তখন হঠাৎ করে তারা 50 জনের মধ্যে অধিকাংশ সাহাবী ছুটে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে দিয়েছে। বলছে গনিমত, গনিমত, এই ভাই আমার জিতে গেছি, গনিমত রাখো আমাদের জন্য। তারা চিৎকার মারছে। আব্দুল্লাহ বিন জুবাইর সঙ্গে সঙ্গে ওই যে নেতা, যাকে নবীর নেতা বানিয়ে দিয়েছে, ওই যে খবরদার কেউ নিচে নামবেন না, আপনার কেউ নামিয়েন না, কেউ নামেন না। নবী এখনো আদেশ করে নাই, নবী এখনো আহ্বান করে নাই, ডাকে নাই, খবরদার কেউ আপনার নিচে নামবেন না। 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ নিচে নেমে পড়েছে। তারা বলছে আরে আমরা তো জিতে গেছি, দেখো কাফের একটা মাঠে নেই, সব পালিয়ে গেছে।
মুসলমান ভাইরা গনিমত তারা সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। আর আমাদের গনিমতের প্রয়োজন আছে, দেখো কাফেরা পালাচ্ছে। তা নিজেরা যুক্তি দিয়ে সঙ্গে সঙ্গে পাহাড় থেকে তারা সকলে নেমে চলে এসেছে। 4-5 জন মাত্র দাঁড়িয়েছে পাহাড়ে। খালিদ বিন ওয়ালিদ ছুটছে, আবার লক্ষ্য করে দেখছে এবার যে পাহাড়ের ওপরে যে 50 জন সাহাবী ছিল আর কেউ নেই, মাত্র 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গে সঙ্গে রণকৌশল চেঞ্জ করে, খালিদ বিন এমনি না, অনেক ইন্টেলিজেন্ট, যুদ্ধের ব্যাপারে অনেক ইন্টেলিজেন্ট। সঙ্গে সঙ্গে সমস্ত তাদের কাফের যারা মুশরিক আছে, স্টপ, তোমরা এখানে থেমে যাও, এখানে তাবু গাড়া এখনই। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ অনেক দূরে উহুদের প্রান্তে থেকে তাকে স্টপ থামিয়ে দিয়েছে। মিটিং। খালিদ বিন ওয়ালিদ বলছে যে মুসলিমদের উপরে আমি আবার আক্রমণ করব। কি করব কথা বলেন? মুসলিমদের উপরে আবার আক্রমণ করা হবে। আপনি এখনো বুঝতে পারছেন না, আপনারা মনে করছেন এটাই বিজয়, এখানে বিজয় মনে করছেন। মাত্র কিছু আপনি যা দেখছেন এটাকে দেখে আপনি আনন্দিত, উল্লাসিত, আপনার এদিক ওদিক চোখ নেই, কান আপনি বন্ধ করে রেখে দিয়েছেন, মনে বিজয়ের স্বাদ পেয়ে গেছেন। মনে রাখবেন যা ঘটেছে এখনো বিজয়ের কিছুই হয় নাই, মাত্র 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ বাকি আছে। এই যুবকদেরকে আর একটা ঝাটকা দিয়ে ইসলামের কালেমার পতাকা বাংলাদেশে উড্ডীন করে ছাড়তে হবে ইনশাআল্লাহ। এটা যুবকরাই পারবে, তরুণরাই পারবে, এটা করে দেখাতে হবে। কারণ ইন্ডিয়া থেকে, ভারত থেকে বাংলাদেশ যে বিচ্ছিন্ন হয়েছে কারণ কি? ধর্মের জন্য, ধর্ম পালন করার জন্য ভাগ করেছেন আপনারা। আপনারা বাংলাদেশে আছেন প্রায় 17 কোটি মানুষ মুসলমান, ভারত আমরা 37 কোটি মুসলমান আছি, পাকিস্তানে 20 কোটি মুসলমান আছে, টোটাল যদি যোগ করা হয় 77 কোটি মানুষ আমরা একসঙ্গে ছিলাম। আপনারা ভাগ হয়েছেন ধর্ম পালন করার জন্য। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র না হয় তা ভাগ হয়েছেন কেন? কেন ভাগ হয়েছেন আপনারা? যদি আপনি ভাগ হয়েছেন ধর্মের কারণে, তারপর যদি তন্ত্রমন্ত্র চলে, জেনে রাখবেন আপনারা বেঈমানি করেছেন আমাদের সঙ্গে, আমাদেরকে দুর্বল করে আপনারা পালিয়ে এসেছেন, আপনারা অপরাধী। সব দেশ এখন দুর্বল, পাকিস্তান দুর্বল, বাংলাদেশ দুর্বল, ভারতে মুসলমান দুর্বল, আছে না? কথা বলেন। একসঙ্গে যদি 80 কোটি মুসলমান যদি ভাগ না হয়ে যদি থাকতাম, পৃথিবীর যত বড় শত্রু হোক না কেন চোখ তুলে তাকাতে সাহস পেত না তারা। ভাগ হয়েছেন যেই জন্য সেটাকে পালন করতে হবে। আল্লাহকে চেয়ে বলতে, আল্লাহ ভাগ হয়েছি, তোমার দিনকে আমরা 1 কাঠা জমি পড়ে হলেও আমরা প্রতিষ্ঠা করেছি, যে না পারেন আপনারা ফেলিওর। জবাব দিতে হবে আপনাদেরকে। সবগুলোকে দুর্বল করে দিয়েছেন, হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই জন্য আপনাদেরকে কি জবাবদিহিতা করতে হবে না মনে করছেন? জবাবদিহি করতে হবে। আপনারা এখনই মনে করছেন আনন্দিত, উল্লাসিত, এখনই বিজয়ের গান আপনারা গাইতে শুরু করে দিয়েছেন। আল্লাহ তুমি এদেরকে বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। সেই সময়তে ওই যে 5 তারিখ না, আর সেই সময় ছিলাম মালয়েশিয়াতে, ডক্টর জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল 2 তারিখ আগস্টের। আর 3 তারিখ বাংলাদেশের জগৎ বিখ্যাত বাংলাদেশের আরেকজন আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল, দীর্ঘক্ষণ আলোচনা হয়েছিল। তো সেই সময়কার যা পরিস্থিতি, গোটা বিশ্বের মিডিয়াগুলো সব বাংলাদেশের দিকে চোখ একদম, কি হয়, কি হবে, কিছু একটা ঘটবে, কিছু ঘটবে, কেউ বলতে পারে না, ছিল না ভাইজান? সব ধুক ধুক করছে, কি হবে, কি হবে, ছেলেরা কি করছে। আরে গোটা ভারতকে রাতারাতি দখল, এই গোটা বাংলাদেশের ঢাকাকে রাতারাতি দখল করে নিচ্ছে, বা হচ্ছিল না? আমি সেই সময় ছিলাম মালয়েশিয়াতে, আমি ভাবছি যে কি ব্যাপার, এই হঠাৎ হলো কি? স্কুলের ছেলেরা বই খাতা নিয়ে যারা রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, আরে যারা রাজনীতি বুঝে না, ধর্ম বুঝে না, অর্থনীতি বুঝে না, যারা শুধু বুঝে যে গার্লফ্রেন্ডকে কিভাবে পটাতে হবে, যারা সারাদিন পাবজি নিয়ে ব্যস্ত থাকে, যারা ফ্রি ফায়ার খেলতে খেলতে গুয়ের উপরে পা উঠে গেল বুঝতে পারে না, এইসব যুবকরা, তরুণরা হঠাৎ করে কি হয়ে গেল যে রংপুরকে দখল করে নিচ্ছে, গোটা ছোলে রক্ত, তাজা রক্ত তা দিয়ে দিচ্ছে, একদম ঢাকাকে দখল করে নিচ্ছে। এটা আশ্চর্য ব্যাপার। এত দ্রুত এই যুবকদেরকে রাস্তাতে নামতে কে বাধ্য করলো? এদের পেছনে কে কলকাঠি নাড়ছে? কে বা কারা এদের পেছনে আছে, কারা শক্তি যোগান দিচ্ছে? আমি তো দেখছি যে কোনো হুজুরা তো নাই, সব তো হুজুরা লুকিয়েছিল, হুজুরা লুকিয়েছিল না? আরে লুকিয়েছিল সবগুলো। কয়েকজন আবসা কথা বলেছে, কয়েকজন আবসা মানে জান বাঁচে, জান বেঁচে যায়, এইভাবে ছিল না ভাইজান? আর যারা একদম আগেই
ফিলিস্তিনের ইস্যু নিয়ে আহলেসদেরকে মানে কঠিন হুমকি, যে আহলেসরা এই করে না ওই করে না, জিহাদের কথা বলে না, তাদের একজনকেও ফেসবুকে একটা কমেন্ট করতে দেখা যায়নি। বাংলাদেশ থেকে ফিলিস্তিনে যাবে, বাংলাদেশ থেকে ওখানে যাবে, ওইখানে যাবে, ওটা দেশকে তারা লড়াই করবে, জিহাদ করবে। আচ্ছা, বাংলাদেশের কঠিন পরিস্থিতিতে একজন হুজুরকে দেখান যারা কঠিনভাবে এই ছাত্রদের পাশে ছিল, যা ছিল 5 তারিখের পরে। কে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে, কে দৌড়তে দৌড়তে নিচে নেমেছে, কে কি করেছে, কে ফেসবুকে পোস্ট করেছে, একদম ভাসিয়ে ফেলেছে, দেখেন না ভাইজান? কিন্তু অথচ তারা মানে এই ফিলিস্তিনি ইস্যু নিয়ে আলেসদেরকে কত অপমান অপদস্থ করেছে, যে দেশে যা ঘটে গেছে অনেকে কলম তো দূরে কথা, ফেসবুকে হয়তো মেসেঞ্জার অফ করে রেখে দিয়েছে, কখন না জেনে আমাকে তুলে নিয়ে চলে যায়। কেন আপনাদের ওই যে রংপুরের রংবাজ হুজুর মনে আছে না? হ্যাঁ, ও খুব উল্টোপাল্টা বলছিল না, সেই সময় তো আমি খুব ভালো মনে আছে। আপনি চলে যান 5 আগস্টের আগে চলে যান, পোস্টগুলো ভালো করে লক্ষ্য করে দেখবেন। ওইখানে কে জেনে বলেছে যে তাকে নাকি পুলিশ নাকি গুম করে নিয়ে চলে গেছে, 3 দিন ধরে গুম করে নিয়ে চলে গেছে, গুম খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই তখন দোয়া খায়ের করছে যে হুজুরকে তুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, হুজুরকে নিতে পারে, হুজুর অনেক বড় জিহাদের কথা বলে, কি বলে যুদ্ধ করে ওরা ভারতকে দখল করে নেবে এমন একটা ভাব। তো পরে দেখছি যে উনি ফেসবুকে পোস্ট দিয়েছেন যে আমি সুরক্ষিত আছি, আমার কোনো কিছু হয় নাই, আমি দীর্ঘদিন ধরে মানে আরবি নিয়ে একটু গবেষণা নিয়ে ব্যস্ত আছি। ওরা বাংলাদেশ যাচ্ছে মানে আর ও পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে, বলছে আমি তালিম নিতে ব্যস্ত আছি। ও তালিম নিচ্ছে এখন, কি বলেন তো, ও তালিম নিচ্ছে, ওরা বাংলাদেশ এখন এই রসাতলে যাচ্ছে আর সেই সময় তালিম নিচ্ছে। চিন্তা করেছেন এরা নাকি বড় বড় মাতব্বার, এরাই বড় মাতব্বার। তা আমি চিন্তা করছি কারা এদের পেছনে ইন্ধন দিচ্ছে, এই যুবক তরুণরা রাস্তায় কেন নামলো, কে আছে পেছনে? আরে হুজুরা তো নাই, কোন রাজনৈতিক সংগঠন, কোন রাজনৈতিক দলের লোক নাই, তার একাই নামছে কেন? অনেক কারণ পেয়েছি, আর ছোট্ট কারণ বলি যেটা অনেক বড় কাজ করেছে। অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ কি জানেন? ওনার একটা ভুল ছিল সিদ্ধান্ত, কি জানেন? ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ রেখে দেওয়ার ফলে একদম সাধারণ আম জনতা পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে বুঝে নিয়েছে যে দেশে কি ঘটছে। আর যুবকরা তো দেশের খবরই রাখে না, তারা এখানে দখল করতে যাবে। যখন দেখছে 700 টাকা দিয়ে ইন্টারনেট মেরেছি, 700 টাকা দিয়ে ডাটা মেরেছি, 10 দিন কোনো নেট নেই। আরে যুবক 10 দিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি, ওর মাথাটার কাজ করেনি। আরে ক্ষমতায় কে থাকবে তোদের ব্যাপার, কে কত কোটি টাকা শ্রীলঙ্কা রাখবে তোদের ব্যাপার, কার সঙ্গে কি হবে তোদের ম্যাটার, তোরা বুঝে নেগা। কিন্তু তোমার নেট বন্ধ করলি কেন? 10 দিন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হয় নাই, ও পাগল হয়ে যাচ্ছে। আর যে পাবজি খেলে 10 দিন পাবজি খেলতে পারে নাই, মাথায় কাজ করবে? আরে 1 ঘন্টা ডাটা না থাকলে পাগল হয়ে যায়, এই উম্মাদ তো উন্মাদ হয়ে যায়। মাত্র 1 ঘন্টা যদি নেটের প্রবলেম হয়, 10 দিন প্রবাসী যারা ভাইয়ের আছে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে নাই। গোটা দুনিয়া বাংলাদেশকে একদম অন্ধকারের মধ্যে ডুবে দিয়েছিল না ভাইজান? মনে হচ্ছে যে আমরা আদিম যুগে বাস করছি। ওই সময় মনে হচ্ছে যে আপনারা আদিম যুগের মানুষ, যে কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। তো এই যে 10টা দিন বন্ধ করে রেখেছে, ছোট্ট ছেলে ও ভাত খেতে যায় না, কেন জানেন? এই কার্টুন দেখতে পাচ্ছে না, মেয়ের মা রেগে, ওই ছেলের মা রেগে গেছে, মানে ও পাগলি, কিছু বুঝে না, নেট নাই কেন গো, তো ওই বন্ধ করে রেখেছে। কে বন্ধ? ও বন্ধ করে রেখেছে। তো তোর কিছু বললি রে, যা তো বড় বড় যা যা, সবাই ঢাকা যাচ্ছে, তুইও যা। তুমি বাড়িতে বসে কি করছো? তুমিও যাও। ওই ছেলে আমার খাচ্ছে না, তো মার কাছে ছেলেটাই সব। এখন ছেলে এখন মোবাইল ছাড়া খেতে চায় না, ছিল কি ছিল না কথা বলে। আর যারা সোশ্যাল মানে মিডিয়াতে যারা ব্যবসা করে, 10 দিন ব্যবসা বন্ধ, 10 দিন ডেলিভারি বন্ধ, সব কিছু বন্ধ। যারা পাবজি খেলে ওরা তো টাল হয়ে গেছে, ওরা তো পুরো হাফ ম্যাড। তো ওরা বলছে কি ব্যাপারে, আরে তোরা যা করবি কর, আমাদের নেট কেন বন্ধ করে রাখলি? এই যে 10 দিনকার রাগ, 10 দিনকার ক্ষোভ, মানে বাংলাদেশের 18 কোটি জনতা প্রত্যেকের হৃদয়ে আঘাত দিয়েছে না ভাইজান? বাকি 16 বছরে কি হয়েছে ওইটা বলতে পারবো না, ওটা আপনাদের ম্যাটার, আপনারা বুঝে নেন। 10 দিনকার যে রাগ, যে ক্ষোভ, এই ক্ষোভে ভাসতে চলে গেছে ওখানে। আর আমরা ভাই যাই বলেন, গালি দেন আর যাই দেন, আমরা উদার। আমরা 20 বছর আগে তাসমান নাসরিন করে রেখে দিয়েছি, আমরা উদার। যারা হিজরত করবে এখান থেকে আমরা রেখে দেবো, কিচ্ছু করার নেই। আমাদের হৃদয়, আমাদের মন অনেক বড়। আপনারা যত বাতিল পাঠাবেন সবগুলোকে আমরা সাদরে গ্রহণ করে নিব। পচা মচা যা আছে দিতে পারেন, সমস্যা নেই। যা আপনাদের প্রয়োজন নেই পাঠিয়ে দিবেন।
আমরা রেখে দেবো, অন্তত একটা জায়গা তো ঠান্ডা থাক। আমরা নাহলে ভাই সেজে এসেছি মানে হাসতে হাসতে চলে যাবো, কিন্তু আপনারা যেন শান্ত থাকেন। তো এই যে গোটা বিশ্বজগতে দেখছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরান 3:54 বলেছে, মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহ কৌশল করেছিল, আল্লাহ সবচেয়ে বড় কৌশলী। আর আল্লাহ ফেরাউনের ঘরে মূসাকে বড় করেছে, কেন? ওকে দিয়ে থাপ্পড় মারাবে। করেছে না ভাইজান? ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে গিয়েছে, আল্লাহ করে দিয়েছে কি, ওই ইহুদিদের মধ্যে একজনকে ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়েছে, নবী ঈসাকে তুলে নিয়েছে, মারবি তো আর তোদের বন্ধু গিয়ে মার। আল্লাহর কৌশলের সঙ্গে পারবে? তারা চেয়েছিল যে 10 দিন নেট বন্ধ রেখে কি যে ঘটছে কিছু জানাবে না, কিন্তু 10 দিনে একদম মানে ছোট্ট 3 বছরের ছেলেরও রাগ তুলে দিয়েছে, আমি খেতে পাচ্ছি না। কথা বুঝলেন না ভাইজান? কারণ তারা কৌশল করছিল এখানে, কিন্তু এই যে বন্ধ করা, এটা সবচাইতে দ্রুত কাজ করা, মানুষকে খেপিয়ে তোলা সবচেয়ে বড় কাজ হয়েছে এটা। নচেত কিছু ছেলেরা আন্দোলন করছিল, ওরা করবে, শিক্ষিত সমাজ তারা করবে, মাঠের লোকও চলে গেছে, ওরা ওর মানে সহ্য করতে পারেনি, তাই না? শেষের দিকে হয়েছে না ভাইজান? আরে 10 দফা 20 দফা 5 দফা বাদ দেয়, 1 দফা এবার বলছিল 6 তারিখে ঢাকাতে আমরা যাব, ঢাকাতে আমরা বড় একটা মিটিং অ্যারেঞ্জ করব। হঠাৎ করে কি যে হলো যে 6 তারিখ বাদ দে 5 তারিখে হবে, যাওয়া হবে। হঠাৎ করে সিদ্ধান্ত, সব কিছু হঠাৎ হয়েছে না ভাইজান? 5 তারিখে, আরে 5 তারিখ সকালে 12টা পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে এটা ঘটে যাবে, কিন্তু ঘটে গেছে। কেউ চিন্তা করেছিলেন আপনারা? কেউ চিন্তা করতে পেরেছেন? পারেননি। এই দেখেন আপনি মনে করছেন বিজয় লাভ করেছেন, গনিমতের মাল সাহাবীরা নিতে আসছে, পাহাড় থেকে ছুটে আসছে যে গনিমত। বাংলাদেশের মানুষ দেখেন পালিয়ে যাওয়ার পরে আপনার গনিমত মনে করে কি তুলেছিলেন, কি নিয়েছিলেন? দেখেন, গিয়েছিলেন না আপনারা? আরে ভিতরের বাইরে সব কিছু নিয়েছেন আপনারা, বুঝতে পারেন না মনে হয়। আর সাহাবীরা সেই সময় একদম পাহাড় থেকে নামছে, গনিমত করে চিৎকার মারছে যে গনিমত ভাগ হয়ে গেল, আমাদের ভাগে কিছু নেই। বাংলাদেশের মুসলমানরা মাছও নিয়েছে, ভেতরে বাইরে কিনেছেন ওগুলো বলছি না, মানে কি যে নেন না আপনারা, সব নিয়েছেন। কি যে বাদ দিয়েছেন আপনারা? কিছু বাদ দেন নাই, সব নিয়েছেন। সাহাবীরা পাহাড় থেকে নেমেছিল, গনিমত করে চিৎকার মারছে আর নিচে নামছে। খালিদ বিন ওলীদ দূর থেকে দেখছে, আরে ওপর তো ফাঁকা, মিটিং করছে যে মুসলমানদের উপরে আবার আক্রমণ করব। বাকি কাফেররা বলছে, আরে আক্রমণ করবো মানে, আরে আমরা তো হেরে গেছি। খালিদ বিন ওলীদ যেমন তেমন যোদ্ধা না, সমস্যা বলছে, দেখো পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, মুসলমান আর একটাও নাই, তারা গনিমত নিয়ে ব্যস্ত। নিঃসন্দেহে তারা পেছনকার রাস্তাকে পরিত্যাগ করে দিয়ে গনিমত নিতে একদম সামনের গেটে চলে গেছে। শোনো, আমরা আবার উল্টো দিক থেকে, পেছন দিক থেকে মুসলিমের উপর আক্রমণ করবো। আবার তারা প্রস্তুতি, কয়েক ঘন্টায় আবার যুদ্ধের সজ্জায় সজ্জিত, উট আর ঘোড়া নিয়ে একদম দ্রুত গতিতে ছুটে এসে প্রস্তুতি নিয়ে মুসলমান আনন্দিত উল্লাসিত উল্টো দিক থেকে এসে মুসলিম জাতির ওপরে কয়েক ঘন্টায় এমন আক্রমণ করেছে যে 70 জন মুসলমান ওইখানে শহীদ হয়ে গেছে। 70 জন পেছন থেকে আক্রমণ, যেমন মুসলমানরা গনিমত নিয়ে আনন্দিত হয়েছে, উল্লাসিত হয়েছে। কেন আপনাদের বাংলাদেশ নিয়ে পেছন দিক থেকে পরিকল্পনা চলছে না? সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, আমি বিদেশি, আপনাকে বুঝে নিতে হবে। পেছন দিক থেকে আক্রমণ চলছে না, পরিকল্পনা করা চলছে না। হঠাৎ করে ঢাকাতে 200 খানা গাড়ি ঢুকে যায়, কি ব্যাপার? ঢুকেছিল না কয়েক মাস আগে? আনসার বাহিনী হঠাৎ করে আক্রমণ শুরু করে দিয়েছে, আন্দোলন করছে, দেখছেন না? হঠাৎ করে চিটাগাং থেকে কে জানে দাঁড় করে দিয়েছে, ভিকটিম কার্ড খেলছে সংখ্যালঘু, ভিকটিম কার্ড খেলা হচ্ছে না? এগুলো কিসের আলামত? জি, একবার যদি সুযোগ পায় বাংলাদেশের গোটা দেশটাকে তারা ধ্বংস করে দিতে পারে। সাবধান, সতর্ক থাকবেন। মুসলিম জাতির 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়েছে পেছন থেকে আক্রমণ। বিজয় লাভ করা এটা বড় বিষয় নয়, বিজয়কে ধরে রাখা এটা সবচাইতে বড় চ্যালেঞ্জ। বিজয় লাভ কত জাতি করেছে, কয়েকদিন পরেই আবার তাদেরকে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে। তাই এখনই আনন্দের কিছু নেই, আগে যতটা আপনারা সতর্ক ছিলেন তার চাইতে 10 গুণ আরো বেশি সতর্ক থাকতে হবে। ফেসবুকে একটা কমেন্ট করতে হলে 10 বার চিন্তা করে কমেন্ট করবেন। তারা ইস্যু খুঁজছে, একটা কিছু পেলে ওটাকে জড়িয়ে দেশকে একদম আপনারা আবার অস্থিতিশীল পরিবেশ করে দিতে পারে। কথা বুঝতে পারলেন না মনে হয়? উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শহীদ।
আল্লাহ নবীর যা পরিকল্পনা ছিল, যা পরিকল্পনা, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী আলাইহিস সালাম দেখছেন যে 70 জন সাহাবীকে একের পর এক হত্যা করছে। হঠাৎ করে আক্রমণ, নবীও বুঝতে পারেনি, হঠাৎ করে পেছন দিক থেকে আক্রমণ। আমির হামজাকে একদম তীর নিক্ষেপ করে দিয়ে, বল্লম ঢুকে দিয়ে, নাভি বরাবর মেরে দিয়ে উল্টে ফেলে দিয়েছে। আল্লাহর সিংহ এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। একজন সাহাবী তাকে হত্যা করে দিয়েছে, ছটফট করছে। আল্লাহ নবী চিৎকার মেরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী ছুটে চলেছেন তার কাছে। আল্লাহ নবী বসে পড়েছেন, নবীর কোলে মাথা দিয়ে সঙ্গে সঙ্গে নিঃশ্বাস ত্যাগ শেষ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে শহীদ। এই যুদ্ধে জাবের বিন আব্দুল্লাহর পিতা মারা গিয়েছে। আল্লাহ নবী বলছে, কে আছে আজকের এই দিনে, আজকে আমাদেরকে রক্ষা করবে? কে আছে তাদের ভাইদেরকে রক্ষা করবে, ইসলামের কালেমা কেন ধরবে? সঙ্গে সঙ্গে সাইদ বিন মুসাইব চিৎকার দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন কালেমার পতাকা। আমি দেখছি উনি কালেমার পতাকা নিয়ে দৌড়তে দৌড়তে কাফেরদের মধ্যে প্রবেশ করেছে। কাফেররা ধরে তার হাতকে কেটে বাদ দিয়ে দিয়েছে। পতাকা পড়ে যাচ্ছে। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে তিনি কালেমার পতাকা ধরার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। ভয়ঙ্কর যুদ্ধ, এত মর্মান্তিক। 70 জন সাহাবী শহীদ হয়েছে, এটা মোটেও কম নয়। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে একের পর এক তীর মারতে শুরু করে দিয়েছে। সঙ্গে সঙ্গে 9 জন সাহাবী দৌড়তে দৌড়তে এসে গোল করে নবীকে ঘিরে ধরেছে। এর মধ্যে ছিল একজন সাহাবী যার জন্য আল্লাহ রসুল আলাইহিস সালাম এই যুদ্ধে শহীদ করতে কাফেররা পারেনি। আবু বকর বলছেন যে উহুদের যুদ্ধ একাই আবু তালহা ইবনে উবাইদুল্লাহ একাই প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ নবীকে যেভাবে সাপোর্ট দিয়েছে, মানে কাফেরদের এখানে মানে তাদের মূল উদ্দেশ্য ছিল দুনিয়া থেকে আল্লাহ রসুলকে একদম বিদায় করে দেওয়া। বারবার আল্লাহ নবীকে তারা টার্গেট করে তীর মারছে। খালেদ বিন ওয়ালিদ একদম বড় নেতা, আল্লাহ রসুলকে লক্ষ্য করে যখন তীর মারছে চতুর্দিক থেকে। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ এমন সাহাবী, আল্লাহ নবীকে সামনে এসে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি মাথাকে তুলবেন না। আল্লাহ নবী, অনুরোধ করছি আপনি মাথা তুলেন না, কাফের আপনাকে লক্ষ্য করছে, বারবার তীর মারছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলেন না, আমার বুককে আপনার বুক করে নেন, আপনি একটু নিচু হয়ে থাকেন, আপনি মাথা তুলেন না, আপনার টার্গেট করছে, আপনাকে মেরে দিবে। এই সময়তে 50 খানা পর কাফেররা নবীকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছে। 39 খানা তীর আবু তালহার বুকে এসে লেগেছে। আল্লাহ নবীকে বাঁচানোর জন্য প্রাণ দিয়েছে। 39 খানা তীর, একটা দুটা নয়। আল্লাহ নবী এই অবস্থায় দেখছে যে সাহাবীদের চতুর্দিকে লাশ আর লাশ। একে তার চাচা পড়ে আছে, জাবের বিন আব্দুল্লাহ পিতা পড়ে আছে। নবী একবার এখানে যায় ওখানে যায়, আর আবু তালহা ইবনে উবাইদুল্লাহ নবীর সামনে সামনে ছুটে বেড়ায়। আল্লাহ রসুল, আপনি যায়েন না, আপনি আমার পেছনে থাকেন। বারবার নবীর পেছনে ছুটে বেড়াচ্ছে। এই যে সাহাবীরা যখন সাইদ বিন মুসাইবকে যখন মেরে দিয়েছে, আল্লাহ নবী যখন বুঝতে পারছেন যে আর টিকা যাবে না, এই মাঠে আর থাকা সম্ভব নয়, মুসলমানরা পরাজয় বরণ করে নিয়েছে। আল্লাহ আলী, সবাইকে জানিয়ে দাও, ওদের প্রান্ত ছেড়ে দাও, ওদের প্রান্ত ছেড়ে দাও, এই মাঠে আর থাকা যাবে না। পরাজয়ের গ্লানি নিয়ে নবী যেতে যাচ্ছে। আল্লাহ নবীর দাঁতে মেরে একটা দাঁত ভেঙে গেছে, পায়ে 4 খানা তীর নিক্ষেপ করেছে, পা মানে রক্ততে রঞ্জিত, ছুটে বেড়াচ্ছে। আল্লাহ নবী যাচ্ছে তো চলতে পারছে না, একটা পাহাড় আছে, পাহাড়ের উপরে উঠতে হবে। যখন উঠতে যাচ্ছে আল্লাহ নবী উঠতে পারছেন না। এই আবু তালহা ইবনে উবাইদুল্লাহ ছুটে গিয়ে 39 খানা তীর বুকে নিয়ে আল্লাহ নবীকে কাঁধে করে তুলে দৌড়তে শুরু করেছে। একদম কাঁধে নিয়ে ছুটছে নবীকে নিয়ে। আশ্চর্য, শ্রেষ্ঠ মানুষ একজনের কাঁধের উপরে ছুটছে, নবীকে গিয়ে পাহাড়ে উপরে বসিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এসে তার পাটাকে পরিষ্কার করে দিচ্ছে। মানে এক একটা ঘটনা যদি আপনাকে বলি, উহুদের যুদ্ধের মর্মান্তিক যুদ্ধ। সবাই তাদের মানে পরিবারে খুঁজছে যে কে কে আছে, কে কে মারা গেছে, কে কে নাই, সব শনাক্ত করছে কে কে। তো একটা গিয়ে দেখছে যে ন্যাংরা মানুষ পড়ে আছে, ন্যাংরা মানুষ পড়ে আছে। সামনে যাই, এইখানে কেন? এটা কাফের, এটা মুসলমান না। উহুদের প্রান্তে কি করছে? একে কাফেরদের না আমাদের, কিন্তু আছে মুসলমানদের দিকে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবীকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে কাফের ছিল, কিন্তু উহুদের আগের দিন রাত্রিবেলাতে সে আমার কাছে এসে কালেমা পড়েছে, আমার কাছে কালেমা পড়েছে। সে স্বপ্ন দেখেছে যে আমাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যুদ্ধে গিয়েছে, আর একটা তীর তার কাঁধে লেগে সে শহীদ হয়েছে, এটা স্বপ্ন দেখেছে। এই জন্য ছুটে আসে, সে কালেমা পড়েছে। আমি তাকে সঙ্গে নিয়ে এসেছি। আমি বলেছিলাম যে আপনি ন্যাংরা, আপনি যায়েন না,
যুদ্ধে আপনার জন্য না। তারপরেও সে বলছে আমি স্বপ্ন দেখেছি আমি শহীদ হয়েছি, তার জন্য আমি ছুটে এসেছি। তো ওই ন্যাংরা ওই সাহাবি এক রাকাতও নামাজ পড়েনি, এক রাকাতও নামাজ পড়ে নাই, কালমা পড়ে মাঠে চলে এসেছে। আল্লাহ নবী তখন দেখছেন যে তার দিকে তাকিয়ে সত্যি ওই ব্যক্তির এই জায়গাখানে, ঠিক এই জায়গাখানে তীর লেগে সে মারা গেছে। আল্লাহ বলছেন যে কত চমৎকার মৃত্যু, এক রাকাতও নামাজ পড়েনি, অথচ এই ব্যক্তি শহীদ, শ্রেষ্ঠ মৃত্যু। চিন্তা করতে পারছেন? চতুর্দিকে এরকম ঘটনা দেখছি যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নাই, সবার লাশ পাওয়া যাচ্ছে, হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হানজালা কি জানেন? গত রাত্রিতে বিবাহ করেছে, স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, উহুদের ডাকের আদেশ এসেছে। যখন শুনেছে যে আল্লাহ রাসূল ডাকছে উহুদের যুদ্ধের জন্য, হানজালা বাসরা ত্যাগ করে স্ত্রীর সঙ্গে মানে ফিজিক্যালি গিয়েছে, ফরজ গোসলও সময় দেয় নাই, নবী ডেকেছে, দৌড়তে দৌড় চলে এসেছে উহুদের যুদ্ধে, শহীদ। সবাই সবাইকে পাচ্ছে, হানজালা নাই। আল্লাহ নবী বলছেন আমার হানজালা কোথায়, কোথায় আমার হানজালা? সবাই খুঁজে বেড়াচ্ছে যে হানজালা লাশ কোথায় গেল। হানজালাকে লড়াই করতে দেখেছি, অনেক লড়াই করেছে দেখেছি, হানজালা কই? একজন সাহাবী ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন হানজালা লাশ মাটি থেকে শূন্য পরে ভাসছে, টপ টপ করে পানি পড়ছে শরীর থেকে। আল্লাহ নবী তাকে বলছে যে সাহাবী আমার, হানজালাকে ফেরেশতারা এসে গোসল দেওয়াচ্ছে, ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। পরে হানজালার স্ত্রী বর্ণনা করেছে অনেক পরে, সেই দিন না অনেক পরের, হানজালাকে যখন তার স্ত্রীকে যখন জিজ্ঞেস হয়েছিল যে কি ঘটেছিল, হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন যে সেই দিন আমার সঙ্গে ফিজিক্যালে গিয়েছিল, শারীরিক সম্পর্ক করেছে, কিন্তু আমার স্বামী গোসলের সময় দেয় নাই, এই জন্য হয়তোবা আসমান থেকে ফেরেশতারা এসে তাকে গোসল দিয়ে দিয়েছে। এই যে চতুর্দিককার ঘটনা, এত ঘটনা, আপনাকে আমার ছোট্ট একটা প্রশ্ন বলেন তো ভাইজান, এই যে দোষ, জিতে যাওয়া বিজয়ের স্বাদ পাওয়ার পরেও মুসলমানরা ওদের যুদ্ধে হেরে গেছে, পালিয়ে গেছে, পরাজয়ের গ্লানি ভোগ করেছে, কারণ কি? জি, এক, নবীর আদেশকে লঙ্ঘন, দুই, আল্লাহ যাকে নেতা বানিয়ে দিয়েছে নেতার কথাকে উল্লঙ্ঘন করা, নেতা বলেছিল খবরদার কেউ যাবে না, তিন, নেতার কথা নবীর কথাকে না মেনে নিজের যুক্তি আর কিয়াসকে প্রাধান্য দেওয়া। ওই যে জিতে গেছি, সবাই গনিমত নিচ্ছে, উপরে থেকে করব কি, চলো গনিমত নিই, এটা কি? তার নিজের যুক্তি কিয়াস, কিন্তু নবী তো বলে দিয়েছে জিতে গেলেও আমি না ডাকলে আসবে না। তারপরে গিয়েছে চার, দুনিয়ার প্রতি লালসা, গনিমতের লালসা। কথা বুঝতে পারলেন না ভাইজান? এই চারটে হচ্ছে মৌলিক কারণ। চারটে কি? চারটে হচ্ছে মৌলিক কারণ। দুনিয়ার লালসা যখন হৃদয়ে আছে, উম্মত তখনই ক্ষতিগ্রস্ত বেশি হবে। যখনই দুনিয়ার লালসা যখন চলে যাবে, যখনই মৃত্যু এই জিনিসটাকে হৃদয় থেকে ভয় আর আসবে না, তখনই মুসলিম জাতি বিজয়ের পতাকা আবার উড্ডীন করতে পারবে, নচেত সম্ভব না। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা পরিবর্তন না হয়। আল্লাহর জন্য সব কিছু উন্মুক্ত যখন করে দিবেন, ঠিক সেই সময় ইনশাল্লাহ মুসলিমদের বিজয়, পুরা বিশ্ব জগতে আবারও বিজয় ইনশাল্লাহ হবে, হবে। কারণ সিরিয়া হলো না, সিরিয়া হয়েছে না, ইনশাল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। মুসলিমদের যে দেশগুলো হারিয়ে গেছে, ইনশাল্লাহ মুসলিমরা যদি জান মাল সব যদি আল্লাহর রাস্তায় দিয়ে দেয়, ইনশাল্লাহ অচিরেই গোটা বিশ্বকে জয় করতে পারবে ইনশাল্লাহ। তার মানে আপনাকে বোঝালাম, মুসলিম জাতি ধ্বংস বা অধপতন, একদিকে বাংলাদেশের প্রেক্ষাপট রাখেন, একদিকে হাদিস রেখে দেন, দুটো মিল আছে না নাই? মিল আছে না ভাইজান? তাই আপনাকে সাবধান সতর্ক থাকতে হবে যে চারটে গুণ, চারটে দোষ যেন আপনারা আবার করে না ফেলেন। এক, লোভ লালসা, এখনই ক্ষমতায় যেতে হবে, এখনই পাওয়ার নিতে হবে, এখনই প্রতিশোধ নিতে হবে, এখনই এই চাই ওই চাই, এরকম চিন্তা টেনশন বাদ দিতে হবে। দুই, আল্লাহ নবীর আদেশকে লঙ্ঘন করা যাবে না, নবী যেগুলো বলেছে সেগুলোকে আইনে প্রতিষ্ঠা করতে হবে, নচেত
আবার যদি আগেকার মতো যদি চলতে থাকে তো পরিবর্তন হয়ে লাভ কি? 10 বছর পর আপনি না আপনার ছেলে তখন বলবে আগের যা ছিল ওটাই ভালো ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বোঝা তৌফিক দান করে, সকলে বলি আমিন। আচ্ছা, বারবার আমাকে বলছেন যে আপনার বায়তুল তাকওয়া মসজিদের উদ্যোগে এই আলোচনা সভা, আর্থিক সহযোগিতার জন্য আপনাদেরকে বলছে। হ্যাঁ হুজুর ঠিকই বললেন, যা শুনলাম এতক্ষণ আলোচনা শুনলাম, বেশ ভালোই বললেন। জান দেবো তবে মাল দেবো না। যা বললেন তাকবীর দিলাম, ঠিক ভুল সব বললাম, কিন্তু টাকা চাইলে টাকা দেওয়া যাবে না। ভাই আমার টাকা চাওয়া কোনো অভ্যাসও নাই, আর আমি কখনো টাকা চাইও না। কথা বুঝতে পারছেন? আমার টাকা চাওয়া অভ্যাসও নাই, টাকা চাইও না। আপনাদের কমিটির ছেলেরা যুবক যারা আছে তারা এখন প্রবেশ করবে, আপনাদের পকেটে যা